হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনটি ছিল 21 সেপ্টেম্বর। তো এই দিন সকাল সকাল আমরা কলেজ হোস্টেল থেকে রওনা দিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। টোটাল আমরা একসাথে আছি 11 জন নিয়ে। তো আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা ট্যুরে। আজকের পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেন দিয়ে চলে এসেছি শিয়ালদা। এখন শিয়ালদা থেকে আমরা বাসে করে যাব হাওড়া। দীঘা রেলওয়ে স্টেশন কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত, তবে এটি ট্রেন ও সড়ক পথে সরাসরি যুক্ত। আপনারা যদি ট্রেনে যেতে চান, প্রতিদিন কিন্তু হাওড়া থেকে ট্রেনের ব্যবস্থা আছে দীঘা যাওয়ার জন্য। তবে আমরা শুনেছি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ট্রেন অনেকটা লেট করে, তার জন্য আমরা রিস্ক নিয়ে আমরা গিয়েছি বাস দিয়ে। প্রত্যেকদিন হাওড়া বাস টার্মিনাস থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দীঘা যাওয়ার বাস ছাড়ে। আমরা কথা বলতে বলতে আমরা দীঘা চলে এসেছি, আমাদের টোটাল টাইম লেগেছে 5 আওয়ার। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব সি সাইড। তবে আমাদের ইচ্ছে ছিল সানরাইজটা দেখার, তবে সকাল সকাল ট্যুরতে লেট হয়ে গেছে, সে কারণে আর যাওয়া হয়নি। তবে যাই হোক, এদিকে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো লিস্ট আউট করা আছে, তার সাথে প্রাইসও দেওয়া আছে, মানে আপনারা কোথায় গেলে কতটুকু ভাড়া পড়বে সেগুলো সব লিস্ট আউট করা আছে। আপনারা যে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো আমরা এখন পৌঁছে গেছি। এখানে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আর সাইডে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভীষণ দারুণ লাগছে। আর দেখুন সূর্যটাকে দেখতে কি সুন্দর লাগছে, সূর্যের আলো সমুদ্রের জলে পড়ছে আর বালিগুলো চিকচিক করছে, কি অসাধারণ লাগছে। দীঘা হলো পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি বঙ্গোপসাগরের তীরে পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তের কাছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি একটি অগভীর বালি সৈকত, যার বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন, সমুদ্র সৈকত এবং মনোরম দৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত। Finally we are in Dীঘা. ভীষণ ভালো লাগছে এখানে, অ্যামেজিং ভিউ। তো এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে টিফিন করার জন্য। তো আমি নিয়েছিলাম এখানে 1 কাপ চা, প্রাইস ছিল 15 টাকা, বাট কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল। তো যাই হোক, এরপরে আমরা নিলাম আলুর পরোটা, যেটা বেশ ভালোই ছিল। তো পাশে একটা মার্কেট ছিল, তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি এই মার্কেটটাতে। আমাদের এখান থেকে কিছু কেনাকাটা করা আছে। তো শপিং আমাদের হয়ে গেছে, কি নিয়েছি সেটা একটু বাদেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা সবাই মিলে সেম টপ নিয়েছি, আর এই টপগুলোর মধ্যে লেখা ছিল আই লাভ দীঘা। তো সবাই সেম ড্রেস পরেছে, তো বেশ সুন্দর লাগছিল। এই টাইমটাতে প্রচণ্ড রোদ ছিল আর পাশাপাশি গরম তো ছিল, তো সেই কারণে আমরা প্রথমে খেয়েছিলাম ডাবের জল, দেন আমরা খেয়েছি আইসক্রিম। তো এখন আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। এই টাইমটাতে জোয়ার এসেছিল। আমরা সবাই জানি যে দীঘাতে দুটো সৈকত আছে, একটা হচ্ছে ওল্ড দীঘা আর একটা হচ্ছে নিউ দীঘা। তো আপনারা যদি সমুদ্রে স্নান করতে চান তাহলে কিন্তু নিউ দীঘা বেস্ট, কারণ ওল্ড দীঘাতে কয়েকটা লিমিটেড স্পেস আছে, ওইখানে স্নান করা যায়, অন্য জায়গাগুলোতে বোল্ডার আছে, তো ওই জায়গাগুলো সেফ নয়। তো যাই হোক, আমরা এখানে অনেকগুলো ফটোস ক্লিক করেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সি বিচে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টাইম স্পেন্ড করার পর এখন আমরা চলে এসেছি হোটেল রুমে। আর বাইরে তো প্রচণ্ড গরম হাওয়া বইছে, আর এটা আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কিছুটা এমন দেখা যাচ্ছে। চলুন আবার দেখা হচ্ছে বিকেলে। তো এখন বাজছে প্রায় বিকেল 5টা। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আবার একটু সাইট সিন করবো। তো প্রথমে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ প্রচুর খিদে পেয়েছে। দেখা যাক কি অর্ডার করি। আর এরা হলো সব আমার ফ্রেন্ডস। ফাইনালি অর্ডার করলাম এগ চিকেন চাউরোল, যেটা ভীষণই টেস্টি ছিল। টিফিন করে এখন আমরা চলে এসেছি ঢেউ সাগরে। আপনারা কিন্তু পাশে এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন, তো সেখান থেকে টিকিটটা কেটে আপনারা ভেতরে যেতে পারেন। এখন আমরা ফাইনালি এন্টার করছি ঢেউ সাগরে।
দীঘাতে আসলে আপনারা সন্ধ্যের দিকে এই জায়গাটা আসতেই পারেন, ভীষণ সুন্দর। আর আমাদের এখানে দুর্গাপুজোর সময় যেমন রাস্তাঘাটে লাইটিং থাকে ওইরকম একটা ফিলিংস আসছিল, যেমন হচ্ছে পুজো পুজো একটা ভাইবস মনে হচ্ছিল। এখানে বড়দের পাশাপাশি ছোটদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, যেমন বিভিন্ন রাইডস রয়েছে এদিকে, তারপর টয় ট্রেনও রয়েছে। তো চলুন এখন ভেতরে যাই, দেখি আরও কি কি আছে। এই যে দেখুন টয় ট্রেন। এর ভেতরে অনেকগুলো ছোট বড় ফুড স্টল আছে, একদম ফটোজেনিক প্লেস। আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবেন। এখানকার লাইটিংসগুলো দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন পুরো ক্রিসমাস ক্রিসমাস। এদিকে দেখুন কি সুন্দর একটা অনেক বড় ময়ূরপঙ্খী জাহাজ, আর এদিকে দেখুন লেখা আছে আই লাভ ঢেউ সাগর। ছোটাবি চুটকিও আছে কিন্তু। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি একটা ফুচকা দোকানের সামনে। এখানে ফুচকার জন্য 5 রকমের জল আছে, আপনারা যা যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে খেতে পারেন। ওনারা ফুচকাগুলোর মধ্যে স্টাফিং মানে আলু স্টাফিংটা ভরে দেন, ছোট ছোট গ্লাস দিয়ে দেন, এরপর আপনারা আপনাদের যে যার পছন্দ মতো জল নিয়ে এর মধ্যে দিয়ে খেতে পারেন। আমাদের ত্রিপুরায় যদি এরকম আমি দেখিনি এর আগে, তাই আমার তো এই ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। তো চলুন আগে ফটাফট খেয়ে নিই। ফুচকাটা বেশ ঝাল ছিল, তাই এখানে নিয়েছি আমপান্না। তো এখন আমরা এসেছি একটু মার্কেটে, টুকিটাকি কি নেওয়া যায় দেখি। সমুদ্রের ধারে আছে মাছের দোকান, যেখানে চিংড়ি মাছ থেকে শুরু করে পমফ্রেট থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের রকমারি মাছ। তো এখন আমরা এখান থেকে দেখি কি মাছ নেওয়া যায়। ওনারা একদম লাইভ ভেজে দেন। তো আমি নিয়েছি পমফ্রেট মাছ, ওরা নিয়েছে কাঁকড়া। কাঁকড়াটা আমি খাই না, তার জন্য আমি নিয়েছি পমফ্রেটের সাথে ওনারা দিয়েছেন সালাড, কাসুন্দি। তো মাছ ভাজা খাওয়ার পর এখানে নিয়ে নিলাম 1 গ্লাস মশলা সোডা। দেন এখন আমরা চলে যাচ্ছি হোটেলে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কালকে সকালে যেহেতু আমরা বেরোবো, দেরি করিনি। তো এই যে আমাদের হোটেল আলপনা নিবাস, এর লোকেশনটা হচ্ছে হ্যালিপ্যাডে 2 নং গলিতে এই রিসর্টটা আছে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। দেখো আমরা বাস দিয়ে আবার ব্যাক করছি। তো সব মিলিয়ে ফ্রেন্ডসদের সাথে এই টোটো তো আমার বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, বাই বাই।